এখানে পর্যাপ্ত পরিমাণের এখানে লোক আছে, কিন্তু ডাক্তারের অভাব। একটা মাত্র ডাক্তার বসে ভিতরে, এতগুলো লোকজন থাকে এখানে। একটা মাত্র ডাক্তার থাকে সিরিয়াল। এখান থেকে যাইতে যাইতে 100 মানুষ লোক থাকলে এখানে আপনি শিশু মারা গেছে কালকে প্রায় 4টার মতো সিরিয়ালি মারা গেছে। সিরিয়ালে, হ্যাঁ, এখানে সিরিয়ালে মারা গেছে। ডাক্তারের খুবই অভাব এখানে। কালকে আমাদের চোখের সামনে, তারপরে ওনাদেরকে আমরা বলছি এখানে তো আমাদের কিছু করার নাই, উপর থেকে যেমনি রাখছে আমরা এমনি করতেছি। এখানে মনে করেন মিনিটে ঘন্টায় ঘন্টায় কালকে তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর পরিমাণে দুপুরের পর থেকেই। চোখের সামনে কালকে 4টা বাচ্চা এই সিরিয়াল থেকে এখান থেকে মনে করেন যাইতে যাইতে প্রায় এখান থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে লাগে ভিতরে যাইতে। ভিতরে যাওয়ার পরে আবার ওখানে আরো 1 ঘন্টা লাগে সময়। এমনি 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে সিরিয়াল দিয়ে যায়। একটা মাত্র ডাক্তারে কয়জন মানুষের দেখতে পারে? এখানে যদি 5টা বা 7টা বা 8টা বা এরকম একটু বিভাগ যদি আর বেশি থাকতো তাহলে মানুষের জন্য খুবই ভালো হতো। এটা এভাবে আসলে চলে না। কালকে মারা গেছে আর আজকে এরা শ্বশুরবাড়ি কয়েকটা মারা গেছে, কয়েকজন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে গতকালকে রুগী মারা গেছে আর আমি আজকে সিরিয়াল ধরতেছি, দেখলাম যে ডাক্তাররা দুজন দাঁড়ায় শ্বশুরবাড়ির গল্প করতেছে। এর শাশুড়ির কি হয়েছে, এর শাশুড়ি আছে কিনা আমি নিজে দেখতেছি, এটা শ্বশুরবাড়ির গল্প করতেছে, রুগী আমরা বাইরে দাঁড়ায় রয়েছি। মানে এরকম হবে না, কালকে মারা গেছে আজকে এদের এই অবস্থা, এদের কোনো গ্যারাজ্য নাই। মনে রুগী মারা গেছে, মানুষে মারা গেছে, হেগো কি হেরা হেগো মতো দেখতেছে। আরো একদিন আমার একটা ডাক্তার জানেন এর ফাইভেটের কার্ডটা দিচ্ছে আমার কাছে, কার্ডটা নেয়, আমি কার্ডটা শো করতাম। আমরা বলতে আপনার ফাইভেটা দেখেন, কার্ড দিয়ে দিচ্ছে এর পকেট থেকে বের করে। এই হাসপাতালের ডাক্তাররা কোন হসপিটালে না, আসলে আমার মনে হয় কার্ডটা থাকলে এখন কার্ডটা দেখাইতে পারতাম, কার্ডটা নাই। কালকে বিকেলের পর থেকে 4 জন মারা গেছে। কালকে মনে করেন আমরা বলতেছি তো সামনে কোনো মনে করেন পিছিয়ে গেতে আছে। আমরা বললাম যে সিরিয়াস রুগী, সিরিয়াস বিভাগ, তো রুগী না দেখে যদি আপনি রুগী দেখে দেখে যদি মারাই যায় তাহলে আমার সন্তান নিয়ে তোলা লাভ নেই। আমার সন্তান কি লাভ থেকে 3টার পরে মনে করেন রুগী সত্যি মনে করেন দেরি হয়েছে, দেখাই হয় নাই, মারা গেছে। আবার বলে আপনি এত রাত্রে আছেন কেন? বাচ্চা যদি সমস্যা হয় রাত আর দিনে আসেনি, আমার বাচ্চার জন্য শরীর খারাপ থাকবে ওই সময় আমি আসবো। হ্যাঁ, এত রাতে আসেনি, এটা তো দেখা হবে না। এটা কোনো কথা? এটা কোনো কথা? এখন আসলে এখানের যে আমরা কালকে তো দেখছি এখানের যে ব্যবস্থাটা, এখানে চিকিৎসা ব্যবস্থাটা একদমই মনে করেন যে লাজুক। কারণ আমরা এখানে এটা হলো শিশু হসপিটাল, এখানে শিশুরা মানে আসে অন্যান্য হসপিটাল ঘুরে একবারে মুমূর্ষ অবস্থায়, দেখা যায় যে 80% ড্যামেজ। তো এখানে আসার পরে যদি মনে করেন এই রুগীগুলো, ক্রিটিক্যাল রুগীগুলো যদি আপনার এই 3 ঘন্টা 4 ঘন্টা যদি সিরিয়াল ধরে থাকে তাহলে এখানে তো আপনার মনে করেন যে বাচ্চা বাঁচবে কি করে? আপনার ওনারা যেভাবে রুগী নিচ্ছে মানে পিঁপড়া যে কচ্ছপ গতিতে যে এরকম ই করে এইভাবে নিলে তাহলে মনে করেন যে আপনার এখানে বাচ্চা মারা যাবেই। কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থা মনে করেন যে আপনার ওই রকম না। কারণ আমরা আসি কি জন্য? যে আমরা বাচ্চারা যাতে আসা মাত্র যাতে মনে করেন যে আপনার ট্রিটমেন্টটা পায়। কিন্তু এখানে ওনারা এটা মানে এর প্রতি কোনো গুরুত্ব নাই। কারণ এখানে যে বাচ্চাগুলো আসতেছে সবগুলোই কিন্তু আপনার জিজ্ঞেস করেন আশেপাশে 80%ই মনে করেন যে আপনার তার লাইফটা শেষ হয়ে আসে। আর ওই রুগীগুলাই যদি আপনি ঘন্টার পর ঘন্টা বসে রাখেন তাহলে আমরা এখানে আসা কি জন্য বললেন? আমরা কি এখানে ভিক্ষা করতে আসছি না মাগনা চিকিৎসা করতে আসছি? আমরা তো টাকার বিনিময়ে চিকিৎসা করতে আসছি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে কি জন্য আসবো? এই গাফিলতির কারণে অনেক রুগী কিন্তু মারা যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা দিন মিনিমাম 8 থেকে 10 জন মারা যাচ্ছে। আপনি আরো আছে ভাই আছে তাকে জিজ্ঞাসা মারা গেছে, তার ভিতরে 4 জন সিরিয়াল থেকে মারা গেছে। তো এখানে মনে করেন আমরা চাই এই হসপিটালে যেন আরো ডাক্তারের প্রতিপক্ষতা ভালো করে এবং কি ডাক্তার এখানে চিকিৎসা ব্যবস্থাটা ভালো করে। আমার বাস থেকে আমি বিকালবেলা এসে ভর্তি করছি, সাথে সাথে যেন চিকিৎসাটা পায়, তাহলে অনেক মায়ের তো হলো রুগীর গায়ে হাত দিয়ে দেখা। এরা অ্যাসিস্ট্যান্ট যারা আছে এরা মনে করেন রুগীর সাথে আর ডাক্তারের সাথে আসে, অ্যাসিস্ট্যান্ট কি বললো সেটা। একটা রুগী যদি দেখতে হয়, একটা শিশু বাচ্চা দেখতে হলে তার গায়ে হাত দিয়ে দেখতে হবে, থার্মোমিটার দিয়ে দেখতে হবে, সেটা বলে না, করে কি দূর থেকে দেখে চলে যায়। আমার বাচ্চাটা আজকে 4 দিন নিয়ে আসছি, বাচ্চাটা পরশুদিন সুস্থ হয়ে গেছিলো। পরে সুস্থ হওয়ার পর মনে করেন কানাডা গাঁততে পারে না, হাতে পায়ে কানাডা গাচ্ছে, তার বাচ্চাটা জ্বর থেকে আজকে কালকে রাত্রে মনে করেন দিছে ডুস। নার্সেরা বলছে ডুস দিলে পাতলা পায়খানা হবে, আবার রিটার্ন সেই ডুস দিছে। আপনারা কে বলছে? মানে যত অনভিজ্ঞ নার্স আছে সব এগুলো দিয়ে রাখছে। আজকে মনে করেন বাচ্চারা আবার রিটার্ন আসতে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, ডায়রিয়া আবার।
এটা কিন্তু আছে কি ওর মানে যত অনভিজ্ঞ নার্স আছে সব দিয়ে রাখছে, ডাক্তারের দায়িত্ব রুগীর গায়ে হাত দিয়ে দেখা। ওষুধ কি দেয়, নার্সেরা দেয় নাকি ডাক্তাররা দেয়? ওষুধ নার্সেরা দেখে রেখে দেয়, নার্সেরা লিখে দেয়। এই যে আজকে ডাক্তার আসে নাই, আজকে আবার নার্সরা লিখে দিয়েছে। না না, ওষুধ নার্সেরা দিয়ে দেয়, নার্সেরা দেয়। ডাক্তার আসে, ডাক্তার পরে আসলে পরে আবার ওষুধ আবার চেঞ্জ করে। এর আগে নার্সই সব ওষুধ লিখে দেয়, কিন্তু নার্স ওষুধ লিখে দিলে যদি হয় ভুল ওষুধ দেয় বেশিরভাগই।